গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি পুরো কাজে নেমে পড়েছি। প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে শেয়ার করে দিয়েছি। প্রতিদিন শেয়ার করা হয় না কেন বলো তো? প্রতিদিন আমার ছেলে আমার ফোনটা নিয়ে ঘাটে, কারণ ও ঘুম থেকে উঠে যায়, আমি উঠি, ওই উঠে যায় একসাথেই দুজনে। তো আমাকে তো আর কাজ করতে দেবে না, তার জন্য ফোনটা বসিয়ে রেখে আমাকে কাজ করতে হয়। কি করব বলো, ফোনটা দিতে ইচ্ছে করে না। কি করব বলো, না খেলে সেই সময় ফোন দিতে হয়, তারপরে এই যে কাজের সময় ফোন দিতে হয়। আমার তো আর অট্টালিকা জমিদারের আমার বর না, তা আমাকে যে কাজের লোক রেখে আমাকে কাজ করে দিবে, নিজের কাজ নিজেই করতে হয়। তার জন্য ওকে ফোনটা দেখাতে হয়, বাধ্য হয়ে ফোনটা দেখায়। আমি কিন্তু ইচ্ছে করে ফোনটা দেখাই না। কেউ চায় না যে কারোর কোনো মা যে কারোর বাচ্চা খারাপ হোক, কি ফোনটা একটা ব্যাড হ্যাবিট, তো তাই বলছি আর কি। এদিকে দেখতেই পাচ্ছ, আমি ঘর মুছে নিয়েছি, গ্রিল মুছে নিয়েছি, আমার রুমটা মুছে চলে এসেছি সিঁড়ির তলটা মুছতে। এই এক সুজিত, ওকে বারবার বলা হয়েছে রাতের বেলা গাড়ি ঢুকানোর পর সাইকেলটা গাড়ির পাশে রেখে দেবে, কিন্তু না, সে আর কারোর কথা শুনতে বাকি। সে তো নিজের কাজে ব্যস্ত। ও গাড়ি ঢুকিয়ে দিবে, সাইকেল যেখানকার সেখানেই পড়ে থাকবে। সেই জন্য সাইকেলটা আমাকেই সরাতে হলেও বাধ্য হয়ে, কিছু করার নেই। সাইকেলটা খুব সুন্দর না কালারটা? আমি কিন্তু চয়েস করেছি, আমাকে খুব ভালো লেগেছে কালারটা। আমি ফ্লিপকার্ট থেকে সাইকেলটা অর্ডার করেছি, খুব ভালো কোয়ালিটিরই পেয়েছি। এটার আমি রিভিউ দিয়েছি, কেউ যদি দেখতে চাও আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। সাইকেলটা খুব ভালো এসছে, 5000-এর মতন পড়েছে। আমরা কিন্তু ইএমআই নিয়েছি, প্রত্যেক মাসে মাসে কিস্তির ছিল, সেটা সুজিত পেমেন্ট করে দিয়েছে। এইসব ব্যাপার নিয়ে আমাকে মাথা কামাতে হয় না কোনো দিনও। তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার মোছামুছির কাজ প্রায় শেষ। এবার চলে এসেছি এক পালা কাচাকুচি নিয়ে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম কাচবো, আমি কোনোদিনও আগে কাচিনি। কী করবো বলো, বাড়িতে তো নেই, আর এখানে তো আমার শাশুড়ি মা কাচতো, তো উনি তো অপারেশন হয়েছে মাত্র 1 মাস 22 দিন হলো, ওনাকে দিয়ে তো আর কাচাকুচি করা যাবে না। আর এই যে এটা কিন্তু বিছানাতে অনেক দিন ধরে পড়েছিল, আর বিছানাতে ধুলোবালি লাগছে, আর গরমের দিনে তো গায়ে দেওয়া যাবে না। তার জন্য ভাবলাম তুলে নিব, আজকে কেচেই নিব, চাই হয়ে যায়। তার জন্য কাচাকুচি করতে বসে পড়েছি। এইটা আমাদের বাড়ির পেছন দিক, এখানে আমরা কাচাকুচি করি, এক এক সময় স্নান করি, সব সময় করি না, কারণ আমাকে বাথরুমে স্নান করতে হয়, বাইরে আমি ঠিকঠাক স্নান করি না, খুব কমই করি। আর এখানে বাবুর জামা কাপড় কেচে নিচ্ছি। এখন কিন্তু বাজছে হচ্ছে 6:45। আমি ঘড়ি দেখেই বসলাম, কারণ আমার বাবু তো উঠে গেছে। তাই সুজিতকে বললাম, তোমার ফোনটা দাও, আমার ফোনটা দিয়ে আমি একটু শ্যুট করে নিই, কারণ আমি তো কোনো দিনও দেখানো হয় না। তো দেখতে পাচ্ছ, হাত দিয়ে হলো না, তাই পা দিয়ে লেগে পড়েছি। যেহেতু কম্বল বলে কথা, ধুলোবালি ছিল অনেক দিন ধরে বিছানায়, তার মধ্যে আমরা ছিলাম না, মার বাড়িতে বেশিরভাগ ছিলাম এবার, সেই জন্য আর অনেক দিন হয়ে গেল ওখানে যাওয়া, আর এখন যাব না, অনেক দিন থাকা হয়ে গেল। তো যাই হোক, আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেল, এবার মেলতে যাব। এবার ও কান্নাকাটি করছে, সুজিতের ফোনে চার্জও নেই, ফোনটা এবার আমাকেই দিয়ে আসতে হবে। তোমরা বুঝতে পারলে তো, তোমাদেরকে কেন সেরকম ঠিকঠাকভাবে দেখানো হয় না, তো রিজনটা এটাই। তো সব কাচাকুচি করা, মেলা টেলা সব কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি মা চা দিয়ে চলে গেল, চা নিয়ে বসে পড়েছি। সুজিতও রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার উদ্দেশ্যে। আমার বাবুটা কই বলো তো? আমার বাবুটা বাইরে। আর এদিকে দেখো, আমি ভাবলাম চাটা খাই, তোমাদেরকে আর দেখাই, আর এই যে দেখো মুখ থেকে ঢুকিয়ে দিল। কি দুষ্টু নাই, কি দুষ্টু, ফোনটা বারে বারে নিয়ে নিচ্ছে। বললাম, দাঁড়া বাবা দাঁড়া, এবার তোকে ফোনটা দিয়েই দিব। তা আমি একবার খেয়ে নিই। তো আমার চা খাওয়া কমপ্লিট, এবার আসবো অন্য কিছু নিয়ে, দেখা যাক এরপরে তোমাদেরকে কি দেখাতে পারি। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমি সবজি কেটে নিয়েছি এখন। এখানে দেখো সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলোকে আমি এখন ক্লিন করে নেব। আর যেহেতু এখানে রান্না হবে, আর ওইদিকে বাবু ঘুমিয়ে আছে, তার জন্য আমি এদিকে ফটাফট সবজি কেটে নিয়েছি। তো চলো আজকে কী রান্না হবে তোমাদেরকে দেখাই। অলরেডি, আর এখনও গ্যাসে কিছু নেই। আর এখানে হবে হচ্ছে বরবটি ভাজা, বরবটিটা আমি কেটে রেখেছি। আর এখানে হবে মিশানোর সরঞ্জাম, এখানে হচ্ছে পেঁপে, আলু, ঝিঙে, পটল,
কচু, এগুলো কিন্তু ধোয়া নেই, পরে ধুয়ে মা ফ্রেশ করে রান্না বসাবে। এখানে আছে বেগুন আর এখানে আছে পুঁই ডাঁটা। দেখতে পাচ্ছ পুঁই ডাঁটার চচ্চড়ি খেতে সুজিত খুব ভালোবাসে, তার জন্য পুঁই ডাঁটাটা নিয়ে এসছে। এগুলো সব কিছু কাটা হবে। ও আর একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে আম। তো কোনটা আম যে কাটবে, কোনটা, এটা না, তো যাই হোক, আমটা ঠিকঠাক চিনি না তো, তার জন্য আমি বুঝতে পারলাম না, নাহলে আমটাও কেটে রাখতাম। মা সব আমাকে বের করে দিয়ে গেছে, বলেছে এগুলো এগুলো কাটবে, কিন্তু আমটা বের করে দিতে ভুলে গেছে, তার জন্য আর আমি আম চিনি না। এখন কি আম কাটতে, কি আম কেটে বসবো, তার জন্য আমটা থাক, আমটা পরে কেটে নেব। চলো, সবজি কাটা প্রায় রেডি, রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ পরে। অলরেডি বাবুকে খাইয়ে দিয়েছি। বাবুকে আজকে দিয়েছিলাম ডাল সেদ্ধ করেছিলাম, তোমরা তো দেখলে প্রেশার কুকারে ডাল আছে, ডাল সেদ্ধর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আর পটল দিয়ে দিয়েছিলাম, আর দুটো সবজি ছিল, আর সেরকম সবজি ছিল না। বাবুকে খাবার মতন গাজর বিট এগুলো নিয়ে আসতে বলবো সুজিতকে, তো এগুলো দিয়ে যেত, এগুলো তো হেলদি বাচ্চাদের পক্ষে খাওয়া, তার জন্য ওকে আজকে প্লেন খাবারই খাইয়েছি। আজকে নিরামিষ, তার জন্য আজকে কোনো মাছ ডিম কিছুই হয়নি ওর জন্য, তো আজকে ডাল দিয়ে খাইয়েছি। তো চলো, এখন একটু পরে মাছ স্নান করে উঠে আসবে, দিয়ে পুজো করে রান্না চাপাবে। তো চলো এখন টাটা, এখন বাবু ঘুমোচ্ছে, আমি একটু যাই, আমি একটু রেস্ট নিই। হ্যালো, আমি গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, কারণ আমার ছেলের এখানে মাথার এখানে ফোড়া হয়ে গেছিলো, খুব কান্নাকাটি করছিল, তো তার জন্য আমি চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে, ওষুধ নিয়ে আসলাম। ওষুধ আনতে যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগেই, তো কারণ হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমি ওষুধটা আনতে যেতে পারলাম না। তো সন্ধ্যা লেগে গেলো ওষুধ আনতে গিয়ে, ওষুধ নিয়ে আসলাম, ওষুধটা বাড়িতে এসে খাওয়াবো, সে ওষুধটা আর খাওয়াতে পারছি না। ওকে খাওয়ালাম, মুখে ফুর করে বের করে সব ওষুধ ফেলে দিল। তো আবার ওটাকে ওষুধটাকে জলে গুলে, হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আসলাম, ওটাকে আবার জলে গুলে খাওয়ালাম। তো জানি না হোমিওপ্যাথিক ওষুধ জলে গুলে খাওয়ালে কাজ হয় কি হয় না। তো যাই হোক, আমি এটা এখন এখানে ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি, তোমাদেরকে তো রিভিউ দেখেছিলাম, এর মধ্যে কিশমিশের পরিমাণটা কম আছে, আর আমার এক্সট্রা করে কিশমিশ আমি নিয়ে নিয়েছি। ব্যাঙ্গালোর গিয়েছিলাম তো ট্রেনে বিক্রি করছিলো, তাই সেই কিশমিশগুলো নিয়ে এসেছি। তো এই কিশমিশটা এখন ঢেলে দেবো, তো কাটতে পারছি না। প্যাকেটগুলো খুব শক্ত। ট্রেনে এই কিশমিশগুলো কিনেছিলাম 100 টাকাতে 4টে প্যাকেট, এগুলো 4টে প্যাকেট ছিল, কিন্তু খেতে একদম ভালো না। মানে ভালো না বলতে কি, ভালো আছে কিন্তু টক। এর মধ্যে আমি মিক্স করে দেবো। সবসময় কিশমিশ কী দেখে কিনবে বলো তো? রং দেখে। এই যে এটা হচ্ছে এখান থেকে বের করলাম, এই যে এখান থেকে বের করলাম এটা, আর এখান থেকে বের করছি, এই দেখো কিশমিশের মধ্যে ফারাক দেখো, কিছু বুঝতে পারছো? এটা একটু মানে একটু কালচে টাইপের, এটা একটু একটু হলদে টাইপের। তো এবার দেখো, বুঝতে পারবে, পড়ে যাবে, দেখানো যাবে না। তো এখানে দেখলে বুঝতে পারবে। তো এই কালারের কিশমিশ কেউ নেবে না, এটা বেস্ট, মিষ্টি। এটা খাচ্ছি, এটা টক, চলবে কিন্তু টক। তো আমি এটা এক প্যাকেট এর মধ্যে মিক্স করে দেবো। অর্ধেকই রাখি, খুব বেশি হয়ে যাবে না, করে খেয়ে নিই। আমার বাবু এখন আমার শ্বশুর নিয়ে গেছে ঘুরতে, ওই শ্বশুর ঘুরতে নিয়ে গেছে, সেটাকে আমি একটু কমপ্লেন খেয়ে নিলাম, আর এই কাজটা ছিল, এই কাজটা করে নিচ্ছি। ওখানে দেখো জলের বোতল ভরে রেখে দিয়েছি। আর রাতে রুটি করার কথা ছিল, তো বাবুর পেটটা একটু গরম হয়ে গেছে, তাই আর রুটি আর করলাম না। আর ভাবলাম যে একটাই রুটি আর কি করবো, কিনে আনতে বলেও ছিলাম, কিন্তু আর আনলাম না।
চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটার বড় বললাম না, ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে একটা করে বাজিয়ে দিও। আজকের মতন টাটা।